لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة رواه مسلم. وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
খালিক ও মালিক আমাদেরকে কবুল করে নিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখনো এই বর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা যে সুস্থ আছি, আমরা যে মসজিদে আসতে পারছি, এজন্য খুশি না বেজার? অবশ্যই খুশি। তাইলে তো খুশি যে এটা আলহামদুলিল্লাহ মধ্যে প্রকাশিত হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো সুস্থ রেখেছে, এখনো আপনাকে আমাকে আপনার পরিবারকে যে আল্লাহ সুস্থ রাখছে। দুরূদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিনে কিরাম, আমরা আলোচনায় প্রবেশ করব। আজকে ভিন্ন একটা আলোচনা করব, যে আলোচনাটা আমাদের জানা এবং মানা খুবই এখন বর্তমানে খুবই জরুরি এবং দরকার। এই বিষয়টা আমাদের কাছ থেকে একেবারে উঠে গেছে। এই বিষয়টার নাম হলো পরিবার এবং পর্দা। পরিবার এবং জবাব দেন না, পরিবার এবং দরজা চালালাম পর্দা। আচ্ছা, আসুন আমরা প্রথমে আমরা একটা কথার স্বীকৃতি দেই। স্বীকৃতি আমি আপনাদের কাছ থেকে চাই, জবাবটা ভালো করে শুনবেন, তারপরে জবাব দিবেন। যে আমি আপনি আমরা সবাই আমাদের পরিবার, মা বাবা, স্ত্রী, এই যে আমাদের সন্তানাদি, তারা জাহান্নামে যাও, খারা খারা চাই দিকে হাত তুলো। আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, সন্তানাদি জাহান্নামে যাক, একটা সাইড খারা খারা আমরা কেউ চাই না। এমনকি আমাদের চোখের সামনে আমাদের সন্তান, আমাদের ভাইরা ক্ষতিগ্রস্ত হবে, বিপদের সম্মুখীন হবে আমাদের চোখের সামনে, এটা আমরা চাই না, আমরা সহ্য করতে পারি না। কিন্তু বাস্তবতা হইল সম্পূর্ণ উল্টা। আমরা চাই না আমাদের আত্মীয়স্বজন, আমাদের মহব্বতের মায়ার মানুষগুলা জাহান্নামে যাক, আমরা চাই না। কিন্তু কার্যত আমরা নিজেরাই প্যাকেট করিয়ে তাদের জাহান্নামে রেখে ফেলেছি। আবার আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা এটা স্বীকৃতি দেই যে আমার একজন মানুষ, আমার প্রতিবেশী, আমার ভাই বোনের বিপদে পড়লে আমরা ঝাঁপাইয়া পড়ি তার বিপদে, তাকে সাহায্য করার জন্য। কিন্তু কার্যত আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়া, আমাদের ব্যবহার দিয়া, আমাদের সাহায্য সহযোগিতা দিয়া আমরা তাদেরকে বিপদে পাচ্ছি। এই জিনিসগুলো উদ্ঘাটন করা এখন খুবই জরুরি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরীমের 6 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা
মানে কি? মারামারি কাটাকাটি না। জিহাদ মানে মারামারি কাটাকাটির নাম না। জিহাদের কথা বললে সাধারণ মানুষ মনে করে কি দরকার জিহাদের কথা বলা, আমরা বুড়া মানুষ জিহাদ তার শোনা মানুষ। আর আমরা সাধারণ জনগণ জিহাদ করার ক্ষমতা আছে, কারণ মানুষগুলো বোঝে না জিহাদ কি। এজন্য আসল জিহাদ মানে হলো প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? জিহাদ ফি সাবিলিল্লাহর অর্থ হইল আল্লাহর দ্বীনের রাস্তায় নিজে চলা, নিজের পরিবারদেরকে চালানোর জন্য এবং মানুষদেরকে দ্বীনের মধ্যে ডাকার জন্য যে সংগ্রাম করা, প্রচেষ্টা করা, পরিশ্রম করা, এটা নাম হলো জিহাদ। বুঝা গেছে? নিজে আল্লাহর রাস্তায় চলার জন্য প্রচেষ্টা করা, কষ্ট করিয়া নামাজ পড়া, কষ্ট করিয়া স্বীকার করিয়া আল্লাহর দ্বীনের রাস্তায় চলা। 2 নম্বর, আপনার পরিবার, স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে সন্তানদেরকে দ্বীনের রাস্তায় চালানোর জন্য চেষ্টা করা, এটা হলো জিহাদ। আসুন হাজিরিনে কেরাম, এই পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 1 নম্বর, সন্তানাদি যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষা দান করা। 1 নম্বর, কোরআন ছাড়া দ্বিতীয় কোথাও শান্তি নাই। যতই তুমি রাস্তা তালাশ করো, যতই রাস্তা খুঁজো, যত শিক্ষিত বানাও তুমি আওলাদদেরকে, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রিধারী মানুষগুলো দেখা যায় নিজেদের মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিন্তু একজন আলেম পাওয়া যাবে কি এই সমাজের মধ্যে যে আলেমটা তার মা এবং বাবাকে বৃদ্ধা অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসছে? জবাব দেব কেন? কারণ হইল এই কোরআনটা ওই আলেমকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার বাবা এবং মা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছায়, ও বান্দা খবরদার, ওই বার্ধক্য অবস্থায় তোর মা এবং বাবার আচরণে তাদের খেদমত করতে গিয়া অতিষ্ঠ হইয়া উফ শব্দটাও মুখ দিয়ে বের করিস না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের প্রতি রহম করো আর তাদের সাথে কাওলান কারীমা, অত্যন্ত সম্মানজনক ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও আমার বান্দা তোর ওই মৃত মা এবং বাবার জন্য ওয়াকফিদ তুই ডাউন ফল করে দে, তোর রহমতের ডানা আল্লাহ রাব্বুল আলামিন পাখির কাছ থেকে ডানা দাঁড় করে এনে মানুষের মধ্যে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও আমার বান্দারে তোর তো ডানা হয় না, তোর 2টা হাত হয় কিন্তু পাখির আছে ডানা। কেন আল্লাহ রাব্বুল আলামিন ডানার কথা বললেন? কারণ হইল এই একটা মুরগি অথবা একটা পাখি, এই 2টা প্রজাতি, এর মধ্যে যখন বাচ্চা যখন তাদের আসে দুনিয়ার জমিনের মধ্যে, ওই বাচ্চা নিয়ে যখন তারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আকাশের মধ্যে যখন কোনো চিহ্ন দেখতে পায়, তখন ওই পাখিটা, ওই মুরগিটা একটা সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলা মায়ের ডানার ভিতরে চলে আসে। আর মায়ের ডানার ভিতরে যখন চলে আসে, তখন ওই বাচ্চাগুলা এক ধরনের অনির্বচন সুখ অনুভব করতে থাকে। যখন ওই ডানার ভিতরে ঢুকে, তখন মনে করে দুনিয়ার আর খেয়ে আমাদের ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চারা যেমন ডানার ভিতরে ঢুকলে পরে একটা সুখ অনুভব করে, নিরাপত্তা বোধ অনুভব করে, ওই কথা বোঝাবার জন্য আল্লাহ বলেন ওই পাখির ডানার ভিতরে বাচ্চা ঢুকলে যেমন নিরাপত্তা বোধ মনে করে, তুমিও তোমার বাবার জন্য ওই রকম 2টা ডানা দাও, নিরাপত্তা ডানা, খেয়াল খুশির ডানা, সাহায্যের ডানা, খেদমতের
তুমি রহম করো, দয়া করো আমার মা এবং বাবার প্রতি। যেমন আমার মা এবং বাবা আমাকে ছোট্ট বেলায় রহমতের কোলে আমাকে লালন পালন করেছেন, আল্লাহ গো আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করেছে। এজন্য প্রথম সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয়া, 2 নম্বর সন্তানদেরকে ইসলামের নলেজ, ইসলামের জ্ঞান সন্তানের মাথায় ঢুকিয়ে দেওয়া। এইরকম করিয়া ইসলাম এবং কোরআন সন্তানের অন্তরের মধ্যে, মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া, তাহলে পরে আপনার সন্তান আপনার প্রতি অবিচার করবে না। এজন্য সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া আর ইসলামের নলেজ, ইসলামের জ্ঞানটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। 3 নম্বর ইসলামের কৃষ্টি এবং কালচারের সাথে পরিচয় করাইয়া দেওয়া, যে এটা ইসলামের কৃষ্টি কালচার, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নন ইসলাম, এটা তোমার জন্য বৈধ, এটা তোমার জন্য অবৈধ। এই যে এইরকম কাপড় পরা, এইরকম চলাফেরা করা, ওই রকম অনুষ্ঠান করা, ওই রকম কথা বলা, এইগুলা বাবারে মারে, এগুলা হচ্ছে ইসলাম। আর ওই যে তুমি যেগুলা করতেছ, এই যেগুলা করতেছ সমাজের সাথে তাল মিলাইয়া যে কাপড় পরতেছ, যে স্টাইলে চুল কাটতেছ, যে স্টাইলে প্যান্ট পরতেছ, যে স্টাইলে তুই তোর কামিজ পরতেছস, যে স্টাইলে তুই বুরকাটা পরতেছস, এই বুরকা, এই কামিজ, এই প্যান্ট, এই চুল কাটা, এগুলা তোর কালচার না। এগুলা পরিচয় করাইয়া দেওয়ার সন্তানদের যদি আপনি পরিচয় করাইয়া না দিতে পারেন, তাহলে আপনার জন্য দোষ। আপনার চোখের সামনে আপনার ছেলেটা, আপনার মেয়েটা জানা না যাইতেছে। আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, সর্বশেষ আমার পয়েন্টটা হলো, এই পয়েন্টের নাম হলো পর্দা। পর্দাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পর্কে আমাদের শুধু আমরা এমনি শব্দ হিসাবে আমরা পরিচিত, শব্দের দিক দিয়ে আমরা পরিচিত জানি পর্দা, কিন্তু আসলে এই প্র্যাকটিক্যাল লাইফে এই পর্দার সাথে আমাদের সম্পর্ক খুবই কম। আসলে কিছু কথা আমি বলি। পর্দাটা বাইরে যেমন ফরজ, ঘরেও তেমন ফরজ। কথা বলছেন কি আমার? পর্দা করা মেয়েদের জন্য, পর্দা করা বাহিরের পরিবেশে যেমন ফরজ, ঘরের পরিবেশও তেমন। وقرن في بيوتكن ولا تبرجن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও যুগের নারীরা, وقرن في بيوتكن, খবরদার খবরদার ঘরের পরিবেশে বসবাস করো, ঘরের পরিবেশে থাকো। ঘরের পরিবেশ থেকে তোমরা সাজসজ্জা করিয়া জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া তোমরা বাহিরের পরিবেশে যাইও না। এটা কোথাকার? আল্লাহর কথা। এজন্য মেয়েদের সবচেয়ে সেফটির জায়গা কোনটা? ঘর। ঘরের মধ্যে থাকবে, আর বাইরে গেলে রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া বাইরে যাবে না। 2 নম্বর, ঘরের মধ্যে তোমার জন্য পর্দা। ঘরের মধ্যে যখন একটা মানুষ বসবাস করে, ওই ঘরের মধ্যে তার জন্য পর্দা আছে। কারণ এই ঘরের মধ্যে একা বাস করে না, এই ঘরের মধ্যে তার বাবা আছে, তার মা আছে, ভাই আছে, বোন আছে। এই যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলো ইসলামের দৃষ্টিতে তার জন্য মাহরাম। মাহরাম হইলেও পরে তাদের সামনে পর্দা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে অত্যন্ত সুন্দর করে এই যে পর্দাটা, এই পর্দাটা যেন মানুষ বুঝতে পারে, পর্দা যেন বিদৃষ্ট না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। এই যে পর্দাটা বুঝার জন্য আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে পর্দা আছে, এটা বোঝাবার জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একজন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করো না, একজন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না ওই ঘরের মধ্যে যে আছে তার অনুমতি না পাও। সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর যতক্ষণ পর্যন্ত না তুমি ওই ঘরের যে বাস করতেছে তার প্রতি সালামটা পৌঁছাও।
যদি সালাম পৌঁছাও, সালামের জবাব আসে, আর তোমাকে ঘরের মধ্যে ঢুকতে বলে, তাহলে ঢুকো, তাহলে ঢুকবা, তাইলে ঢুকো না। কেন? ঢুকলে পরে পর্দা নষ্ট হবে। সুবহানাল্লাহ। যদি ঢুকো পর্দা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারেরা, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, যদি তোমরা স্মরণ করতে পারো। আমার মুসলমানরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতির কথা বললেন, কারণ হইলই তাফসীরের মধ্যে আসছে এইরকম, যখন কোনো মানুষ একটা ঘরের মধ্যে বসবাস করে, বাবা মা ছেলে বোন এইরকম ভিন্ন ভিন্ন পরিবারের মধ্যে সবাই বসবাস করেন, এই জন্য তাফসীরের মধ্যে বলা হয় ভাই তার ভাইয়ের রুমে যাওয়ার সময় একটু অনুমতি নিয়ে যাবে, ভাই তার বোনের রুমে যাওয়ার জন্য অনুমতি নেবে, ছেলে তার মায়ের রুমের জন্য যাওয়ার সময় অনুমতি নেবে। কারণ হইল এই, যদি মধ্যে অনুমতি না নেও তাহলে পর্দা নষ্ট হয়ে যাবে, এটাই তোমাদের জন্য সবচাইতে ক্ষতির কারণ। এজন্য হাজির, এই কথাগুলা হইল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে তোমরা একজন আরেকজনের রুমে যাওয়ার সময় অনুমতি নিও, অন্ততপক্ষে গোলাকি দিয়া সিগন্যাল দিয়ে বুঝাইও যে আমি আসতে চাই রুমের মধ্যে। বুঝা গেছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মার সাথে থাকি, আমার মাকে নিয়ে আমি থাকি, আমার মায়ের কাছে অনুমতি দিব। আল্লাহ নবী বললেন সাহাবীকে, ও আমার সাহাবী, মায়ের কাছে অনুমতি দিবা কেন? তুমি কি তোমার মাকে বিবস্ত্র দেখতে চাও, পছন্দ করো? সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী শিক্ষা দিলেন, সাহাবী, তোমার মায়ের কাছে যাওয়ার জন্য সময় তুমি অনুমতি নিয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, বাড়ির মধ্যে পর্দা। একটা পরিবারের মধ্যে বাবার সামনে মেয়ে পর্দা করবে, ভাইয়ের সামনে বোন পর্দা করবে। কথা বলছেন না? কিভাবে? ভুলে লাগাইয়া না, কারণ বাবার সামনে মেয়ে দেখা দিতে পারে, ভাইয়ের সামনে বোন আসতে পারে, মা ভাই বোন এরা একসাথে বসবাস করে আসতে পারবে, কিন্তু পর্দা হইল এই, পর্দা কি? পর্দা হইল তার শারীরিক পর্দাটা যেন সব সময় পূর্ণ থাকে, শারীরিক পর্দাটা সর্ব অবস্থায় যেন পূর্ণ থাকে। বাবার সামনেও মেয়ে পর্দা করবে শারীরিকভাবে। এজন্য ইসলাম কথা বলে যে বাবা এবং মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে এবং বাবা এক বিছানায় শুইতে পারবে না, এটা পর্দার খেলাফ। প্রাপ্তবয়স্ক ভাই এবং বোন একসাথে এক বিছানায় শুইতে পারবে না, পর্দার খেলাফ। এই কথাগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানিয়ে রাখা দরকার। এই সমস্ত কারণে আমাদের পরিবারগুলো আজকে ধ্বংসের পথে। আমরা চাই সবাই জাহান্নাম থেকে বাঁচতে, নিজেরা আমাদের আহাত পরিবারদেরকে বাঁচাইতে, কিন্তু কিভাবে বাঁচাইবো সেটা আমরা জানি না। আমাদের চোখের সামনে আমাদের আচার ব্যবহারের মাধ্যমে আমরাও যাইতেছি জাহান্নামে, আমাদের পরিবারগুলো যাইতেছি জাহান্নামে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বারান্দার মধ্যে এরকম করিয়া বসে আছেন। একজন মানুষ সকালবেলা বাইরে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়া যায়। হাঁটিয়া যাওয়ার সময় ব্যক্তিরা দেখতে পাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বারান্দার মধ্যে একা একা বসে আছেন। ওই ব্যক্তিটা চলে গেল কাজের মধ্যে। কাজ থেকে ফিরে আসার সময় ওই ব্যক্তিটা আবার দেখে যে জায়গার মধ্যে সকালবেলা আমি আমিরুল মুমিনিনকে রেখে গিয়েছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার বারান্দার মধ্যে ঠিক ওই রকম এখনো ওই জায়গার মধ্যে বসে আছে। তখন ওই ব্যক্তিটা আমিরুল মুমিনিনের কাছে গেল, গিয়া বলল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ও আমিরুল মুমিনিন, যদি মনে কিছু না করেন তাহলে একটি প্রশ্ন আছে, আমার প্রশ্ন করতে চাই। আমিরুল মুমিনিন জবাব দিলেন, ভাই আমার কি
পর্দা অমান্য করলে, এই পর্দা অমান্য করলে কি হয় জানো? নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ হয়, পর্দা না করলে যেমন কবিরা গুনাহ হয়। নামাজ অস্বীকার করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, আর পর্দা অস্বীকার করলে ওই ব্যক্তিটা ওর সাথে সাথে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য এই জিনিসগুলো লক্ষ্য করা। হাজিরিন আসুন এরপরে পর্দা যদি কোনো মানুষ মানতে পারে, আমাদের মা-বোনদেরকে পর্দা বানানোর জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। না আসলে থেকে ফেরেশতাই বলে ভাই, জবাব দিন না। ফেরেশতাই বা আচ্ছা, বাজারের মধ্যে যে বেপরোয়া মেয়েরা চলাফেরা করে বাজারের মধ্যে, এরা কি আসমান থেকে এসেছে? না, ভারতের নাগরিক, সব বাংলাদেশের। আপনার আমার পরিবারের মেয়েরা বাজারের মধ্যে করোনা মহামারীর সময় পুরুষরা পর্যন্ত বাড়ি থেকে বাইরে দিতে পারে না, আর আমাদের বাজারের মধ্যে মেয়েদের যারা রাখা যায় না। কোন কারণে এই অবস্থা? আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমরা চাই। আর করোনা থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করি, কত ভ্যাকসিন দেই, কত দোয়া দরুদ করি, আবার ওই করোনা আমরা নিজেরাই ডাকি আনি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলের স্থলে, নভমণ্ডলে, ভূমণ্ডলে যেখানে তোমরা বিপদ মুসিবত, আযাব গজব, করোনা সহ যত ধরনের মহামারী দেখতে পাও, ও মানুষেরা, এই সমস্ত মহামারী, আযাব আর গজব তোমাদের সবার হাতের কামাই করা। এটা আল্লাহর ঘোষণা। বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই করা। তোমরা যা কামাই করো আমি তা দেই। ওয়াদা আফু আল কাসীর, কিন্তু না, তোমরা যে দুষ্টামি করো, তোমরা যে শয়তানের করো শয়তান, তোমরা যে শয়তান হইছো, যে অবস্থা করো, এগুলা সব যদি পুরোপুরি হারে আযাব দিতাম, শ্বাস ফেলার সুযোগ পাইতে না। ওয়াদা আফু আল কাসীর, আর অসংখ্য অগণিত ভুল পাপগুলো আমি ক্ষমা করিয়া দেই। সুবহানাল্লাহ। তারপরে মহামারী আযাব গজব কোন সময় হয়? যখন তোমাদের পাপের মাত্রা সীমা ছাড়িয়ে দেয়, সীমা যখন ছাড়িয়ে দেয় তখন হাজিরিন। এজন্য এই যে এই অবস্থা মহামারীর সময় আমরা বাঁচতে চাই সবাই, কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, আবার ফিরে যাইতে হবে। এজন্য আমাদের পরিবার থেকে নিয়ে আমরা পরিবারগুলোরে আমরা জান্নাতি পরিবার বানাবো। জান্নাতি পরিবার বানাইতে হইলে মা-বোনদেরকে পর্দানিশী বানানো, আওলাদদের কোরআন শিক্ষা দেওয়া, পর্দানিশী বানানো মা-বোনদেরকে।
মৃত্যুর সময় এসে যখন ঘুরাই আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করলেন। ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় স্বপ্নে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে আসেন ঘরের মধ্যে কি যেন বুঝতেছেন বিশ্বনবী খুঁজিয়া কিছু পায় না পাইয়া তারপর বিশ্বনবী ঘর থেকে বাইরে হইয়া চলে যান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ডাক দিলাম বাবা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বাড়িতে আসছিলেন আর কি বা ঘরের মধ্যে খুঁজাখুঁজি করলেন আবার চলে যান। এমন সময় আল্লাহ নবী জবাব দেন মারে আমি আসছিলাম বাড়ির মধ্যে তোমাকে খোঁজার জন্য, তোমাকে পাই নাই এজন্য চলে যাইতেছি। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ এই তো আমি আপনার মেয়ে। এমন সময় আল্লাহ নবী জবাব দেন ও ফাতেমা আমি বাড়ির মধ্যে আসছি একটি কথা তোমাকে বলার জন্য। ফাতেমা এই দুনিয়ার জমিনের মধ্যে আর তুমি থাকতে পারবে না, আমি তোমার বাবা আসছি তোমাকে নেয়ার জন্য। সুবহানাল্লাহ ফাতেমা তোমাকে নেয়ার জন্য আসছি। ফাতেমা আগামীকালকে রোজা রাখবা আর এক সাহরি খাইবা আলীর সাথে, সাহরি খাইবা তুমি আলীর সাথে সারাটা দিন রোজা রাখবা আর বারে তুমি ইফতার করবা তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রোজা রাখিও আগামী দিন। পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রোজা রাখলেন। সারা দিন চলে গেল, মনটা মনের মধ্যে আনন্দ নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী এবং হাসান হুসাইনের সমস্ত কাপড় চোপড় বার করলেন, কাপড় চোপড় নিয়ে কৌটো করিয়া ওদের মধ্যে শুকাইতে দিলেন, নিজে একটা ভালো পোশাক পরলেন। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী এবং হাসান হুসাইনকে মসজিদে পাঠিয়ে দিলেন। তারা সবাই চলে গেল মসজিদের মধ্যে। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চুলার মধ্যে আগুনের মধ্যে একটা পাতিলের মধ্যে পানি গরম বসাইছে, পানি গরম বসাইয়া বসে আছে। ঠিক ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে চলে গেলেন ফাতেমার সামনে। ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে জড়াইয়া দিলেন, মুখের সাথে জড়াইয়া ধরলেন আলী দীর্ঘদিন তোমার সাথে বরকত করেছি, তোমার সংসারে দেখেছি আলী, আজকে আমার জীবনের শেষ সময় রে আলী, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। আমি আজকে সন্ধ্যা হওয়ার আগে দুনিয়া থেকে চলে যাব। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া জবাব দিলেন ফাতেমা কি কথা বলো তুমি, কি হয়েছে তোমার? এমন সময় ফাতেমা জবাব দিলেন আলী গো আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে নেয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ আলী আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। একদা বলার সাথে সাথে একটা গাছের গোড়া কাটলে যেমন গাছটা ধবাস করে মাটির মধ্যে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় শক্তিহীন হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন, চোখ থেকে দরদর করে পানি পড়ে। এই যে আবেগপূর্ণ পরিবেশের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ঘটনা ঘটল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছ থেকে বিদায় নিলেন, তার কাছ থেকে ওয়াদা নিলেন ও আলী আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার মৃত্যুর খবর যখন মদিনায় ভাবতে পৌঁছে যাবে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদে আমার মুহাম্মদে লক্ষ লক্ষ মুসলমান আমার জানাজার মধ্যে শরীক হতে চাইবে। কিন্তু আলী না খবর দাও আমি যখন দুনিয়া থেকে চলে যাব বেশি লোককে খবর দেওয়া যাবে না, মুহরিম চাইয়া দুই একজনকে খবর দিবা। তারপরে আলী যখন বিদায় নিয়ে চলে যাব আমার গোসলটা তুমি নিজে করাইয়া দিও। 3 নাম্বার আলী জানাজাটা তুমি দিও। আমার যখন লাশটা কবরের মধ্যে নিয়ে যাবা আলী তুমি তোমার সাথে 2 জন 3 জন মুহরিমকে সাথে নিয়ে রাত্রি বেলায় কবরের মধ্যে আমাকে দাফন করে দিও। রাত্রি বেলা আমাকে কবরের মধ্যে দাফন করে দিও। এই কথাটা বলিয়া ফাতেমা নিজে গোসল করলেন। মৃত্যুর আগে আমার নিজে গোসল করলেন, নিজে গোসল করিয়া ইফতারের পূর্ব করে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, হাসান হুসাইন কান্না করতেছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ফাতেমার ওয়াদা অনুযায়ী ফাতেমাকে গোসল দেব আমি। এই গোসল সম্পন্ন করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন, চিন্তা করতেছেন আমি বললাম একজন আর আমার হাসান হুসাইন 2 জন, আর একটা লাশ বহন করিয়া নিতে গেলে লাগে 4 জন।
এই চিন্তা করিয়া বসে আছে, কাকে বলি কাকে খবর দেই, এই চিন্তা করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসিয়া। জয় কঠিন ওই মুহূর্তে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আয়া হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি, তুমি এই সময় এখানে কি করো, কেন আসছো? বলে আসছি ফাতেমার লাশ বহন করিয়া কবরে দেওয়া জন্য। সুবহানাল্লাহ। আলী প্রশ্ন করেন, আবু যর গিফারি, তুমি জানলা কেমনে আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিছে? এমন সময় আবু যর গিফারি জবাব দিল, আলী গত রাতে আমি যখন রাত্রি বেলায় ঘুমাইলাম, ঘুমের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বলল, আবু যর গিফারি, আগামীকাল সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার আগে আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার ফাতেমার লাশটা কবরে দেওয়ার জন্য আবু যর গিফারি তুমি আমার আলীকে সহযোগিতা করিও। সুবহানাল্লাহ। রাসূল আমাকে স্বপ্নের মধ্যে এই সংবাদটা দিয়েছেন, এজন্য আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরিকে বললেন, আবু সাঈদ খুদরি যাও যাও আমার ফাতেমার জন্য একটা কবর খনন করো। ফাতেমার জন্য কবর খনন করতেছে হযরত আবু সাঈদ খুদরি, আর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, হাওয়া করে চিৎকার দিয়ে আবু সাঈদ কাঁদতেছে এবং বলতেছে, রাসূলুল্লাহ চলে গেল, রাসূলুল্লাহর মেয়েও চলে যাব, আমি এই দুনিয়ার মধ্যে থাকি না, কি আমিও চলে যাইতে চাই, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমিও চলে যাব। এরকম করিয়া কবর পুরা শেষ। এখন আবু সাঈদ খুদরি কবর থেকে উঠে আসবে, ওই মুহূর্তে আবু সাঈদ বলে, ওরে কবর, যদি কথা বলতে পারতো, যদি কথা বলতে পারতে তাহলে তোর সাথে আমি কিছু কথোপকথন করতাম, কথাবার্তা বলতাম। এমন সময় আবু সাঈদ খুদরি কবরকে প্রশ্ন করতেছে, বলতেছে, ওরে কবর, জানোস নাকি আজকে তোর মধ্যে এমন একটা মানুষকে রেখে যাইব, এমন একটা মানুষকে তোর মধ্যে রেখে যাবে রে কবর, ওই মানুষের নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি ফাতেমা। খবরদার রে কবরের মাটি, ওই ফাতেমার সাথে তুই বিয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। দুই নম্বরে আবু সাঈদ খুদরি কবরকে প্রশ্ন করে, ওরে কবর, তোর মধ্যে কাকে রেখে যাইতেছিস জানিস নাকি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ শুধু নয়, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মা ফাতেমাকে তোর কবরের ভিতরে রেখে যাইব। খবরদার রে কবর, ওই ফাতেমার সাথে তুই বিয়াদবি করবি না। কোনো জবাব দেয় না কবর। তিন নম্বরে প্রশ্ন করলেন, ওরে কবর, তোর কাছে এমন একটা মহিলাকে রেখে যাইব, যে মহিলা হইল আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাগ বানাইয়া পাঠিয়েছেন, ওই আলীর স্ত্রী ফাতেমাকে তোর কবরের ভিতরে রেখে যাইব। খবরদার রে কবরের মাটি, ওই ফাতেমার সাথে তুই বিয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। তিন নম্বর, চার নম্বর, এমন সময় আবু সাঈদ খুদরি বললেন, ওরে কবরের মাটি, তোর মধ্যে এমন একটা মহিলাকে রেখে যাইব, যে মহিলা হইল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাইব রে কবর। খবরদার রে কবর, ওই ফাতেমার সাথে তুই বিয়াদবি করবি না। এই কথাগুলো বলার পরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে উঠে আসতেছেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবাব খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কবরের জবাব খুলে দেওয়ার পরে কবর জবাব দেয়, ও আবু সাঈদ খুদরি, একটু দাঁড়াও, ইসলাম কবুল করেছো ঠিক আছে, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছো ঠিক আছে, কিন্তু আমি হলাম এমন একটি জিনিস, আমি কবর এমন একটি জায়গা, এই কবরের মধ্যে আমি জান্নাতের রমণী চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও চিনি না। ওরে আবু সাঈদ খুদরি, শুনিয়ে রাখো, আমার চূড়ান্ত ফয়সালা হইল এই, আমি হইলাম কবরের মাটি, এমন আমল যদি ভালো হয়, আমি কবরের মাটি ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যদি আমল খারাপ হয়, তাহলে আমি কবরের এক পাশের মাটি অপর পাশে চলে যাবে, অপর পাশের মাটি অপর পাশে চলে আসবে, হাড্ডি গুড্ডি মাংস একাকার করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য হাজিরিনে কিরাম,
বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের এই যে পর্দা এবং ইসলামের এই বিধানগুলো জীবনে ধারণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের ভ্রমণের সর্দারিনী হওয়ার একটি কারণ ফাতেমা বলছিলেন, আলীরে যদি গায়রে মাহরাম পুরুষরা আমার জানাজায় আসে আমাকে দেখবে না তা ঠিক আছে, কিন্তু আমার লাশটা যখন সামনে রাখা হবে তখন আমার লাশের দিকে তাকাইয়া মানুষেরা অনুমান করতে পারবে রাসূলুল্লাহ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এতটুকু লম্বা ছিল, এতটুকু কালো ছিল, এতটুকু চিকন ছিল, এতটুকু মোটা ছিল। এই অবয়বগুলো আমার অনুমান করতে পারবে, আমার পর্দার ব্যাঘাত করবে। খবরদার আলী, রাত্রিবেলা আমাকে জানাজা দিও, দিনের বেলা আমাকে জানাজা দিও না। সুবহানাল্লাহ। এজন্য আসুন পর্দার দিকে লক্ষ্য রাখি। আপনি, আমি, সবাই, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের মা বোন যারা আছে সবাইকে পর্দা দেখার জন্য, পর্দা রাখার জন্য সবসময় চেষ্টা চালাইব ইনশাআল্লাহ। পারবো তো? এটা ফরজ রে ভাই, এটা ফরজ। পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হইল এই, আমাদের মা বোনদেরকে, মা বোনরা কাদের সামনে দেখা দিতে পারবে, কাদের সামনে ফেস দেখা দিতে পারবে, কাদের সামনে? এই কথাটাই আমি শুধু আপনাদের সামনে 2 মিনিটে বলি। এটা আমরা জানি না, অনেকেই জানি না। এই জন্য জানিয়ে রাখবেন, একজন মেয়ে, একজন মহিলা 14 জন পুরুষের সামনে, কতজন? 14 জন পুরুষের সামনে আসতে পারে, দেখা দিতে পারে, চেহারা দেখা দিতে পারে, কিন্তু শারীরিকভাবে সে পর্দা করতে হবে। আর কারোর সামনে সে খোলামেলা চলাফেরা করতে পারবে না, হারাম এবং হারাম। আসুন 14 জন, এর মধ্যে নাম্বার 1, 1 নম্বর কন্ডিশনের মধ্যে আছে 5 জন। বাবার মতো 5 জন। কিসের মতো? বাবার মতো 5 জন। মনে রাখবা, 1 নম্বর নিজের বাবা, নিজের বাবার সামনে মেয়ে আসতে পারবে, শারীরিক পর্দা যেন বজায় থাকে সর্ব অবস্থায়। 2 নম্বর দুধ বাবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা করে ইসলামে হালিমার দুধ পান করছেন। তখন হালিমার স্বামীর মিশরের কিতাব দুধ বাবা না, ওই রকম দুধ বাবার সামনে মেয়ে যাইতে পারবে। 3 নম্বর আপন চাচার সামনে বাতিতে যাইতে পারবে। আপন চাচা, বাড়িতে যাবে চাচা নাই, আপন চাচার সামনে বাতিতে যাইতে পারবো। আপন মামা বাড়িতে কত মামা আছে, এই সমস্ত মামা এদের সামনে খোলামেলা যাওয়া আশা করা সম্পূর্ণ হারাম এবং হারাম। 5 নম্বর হইল আপন শ্বশুর। যাই আমরা 2 নম্বর পয়েন্টে, ভাইয়ের মতো 5 জন। নাম্বার 1 আপন ভাই, আপন মার্কেটের ভাই। এরপরে 2 নম্বর দুধ ভাই, ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এরকম দুধ ভাই। 3 নম্বর আপন দাদা ভাই, আপন দাদা। এরপরে হলো গিয়া 4 নম্বর হলো আপন নানা, আপন দাদা। এরপরে হইল আপন নাতি। এই হইল ভাইয়ের মতো 5 জন গেল। এখন আসুন ছেলের মতো 4 জন। তাদের সামনে যাইতে পারবে। ছেলের মতো 4 জনের মধ্যে 1 নম্বর নিজের ছেলে। এখন ধর্মর ছেলে হবে ভাই, ধর্মর বাপ, ধর্মর মা, ওটা ধর্ম, এটা জায়েজ নাই। নিজের ছেলে 1 নম্বর, নিজের ছেলে। 2 নম্বর আপন ভাইয়ের ছেলে, আপন ভাতিজা, আপন ভাইয়ের ছেলে। 3 নম্বর আপন বোনের ছেলে। 4 নম্বর আপন মেয়ের জামাই। এই 4 জনের সামনে মেয়েরা দেখা দিতে পারবে। ছেলে হলো নিজের ভাতিজা, আপন ভাইয়ের ভাতিজা, আপন বোনের ভাগনা, এইগুলা। আর যত আছে এর বাইরে এদের সামনে যাওয়া আসা করা সম্পূর্ণ হারাম এবং হারাম কবিরা গুনাহ।
বিরাজ করতেছে। হাজিরিন আসল, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। যদি মানেন তো আপনার কপালওয়ালা, যদি না মানেন তাহলে আপনার কপাল খুলবো। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু। আমরা ওয়াজ নসিহত করতেছি, হইতে আছে সব ওয়াজ নসিহত হয়,